আজকের কেমিস্ট্রির প্রথম অধ্যায়ের নাম হলো রাসায়নিক বিক্রিয়া ও সমীকরণ। ঠিক আছে, তারপর যদি আমাদেরকে বলে যে বিক্রিয়ক কি, বললো যে বিক্রিয়ক কি, আসলে শর্ট প্রশ্ন আসতে পারে বা বলতে পারে বিক্রিয়াজাত পদার্থ কি। আমরা দেখো ফার্স্ট হলো বিক্রিয়ক কি। তো আমরা কি বলেছিলাম, এটার মধ্যে তারা হলো বিক্রিয়ক যারা বিক্রিয়া অংশগ্রহণ করেছে। কিন্তু দেখো ছিল গ্যাস পরবর্তী সময়ে গ্যাস আছে সেটা নেই, তো তাদের অবস্থার পরিবর্তন হয়ে গেছে। এটাই বলবো যে সকল পদার্থগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তারা তো অংশগ্রহণ করেছিল তাই না, যে সকল পদার্থগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তারা হলো বিক্রিয়ক এবং বিক্রিয়া শেষে তারা পরিবর্তিত হয়। বিক্রিয়াজাত কোনগুলি? রাসায়নিক বিক্রিয়ার ফলে যে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তা হলো বিক্রিয়াজাত পদার্থ। মনে থাকবে যে সকল পদার্থগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং বিক্রিয়ার শেষে কি হয়, পরিবর্তিত হয়ে যায়, তারা হলো বিক্রিয়ক। আর যে সকল পদার্থগুলি রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় তারা হলো বিক্রিয়াজাত পদার্থ। তারপরে কি করব, তাপমুচি এবং তাপগ্রাহী বিক্রিয়া। দেখো তাপমুচি বিক্রিয়া আর হলো তাপগ্রাহী বিক্রিয়া। তাপমুচি আর তাপগ্রাহী। তাপমুচি মানে কি? তাপমুচি বিক্রিয়ার আরেক নাম ছিল কি, তাপ উৎপাদক বিক্রিয়া, তাই না? এটা সেম যখন কোনো একটা রাসায়নিক বিক্রিয়া হয়, মানে একটা পদার্থ অন্য পদার্থের সাথে বা একটা মৌল অন্য মৌলের সাথে বিক্রিয়া করে নতুন ধর্মবিশিষ্ট কোনো মৌল বা যৌগ উৎপন্ন করে, তখন হয়তো ওই বিক্রিয়ায় তাপের শোষণ ঘটে অথবা তাপের বর্জন ঘটে, হয়তো তাপ দিতে হয় অথবা তাপ নিতে হয়। ঠিক আছে, যেমন যখন বলেছিলাম যে জল থেকে বরফ হওয়া, যখন জল থেকে বরফ হয়ে যায় তখন কি জলের তাপমাত্রা আর বরফের তাপমাত্রা সেম? জলের বেশি না বরফের বেশি তাপমাত্রা? বরফের তাপমাত্রা বেশি নাকি জলের তাপমাত্রা বেশি? কোনটা ঠান্ডা বেশি ধরলে? জলটা ঠান্ডা বেশি হয় না বরফ ঠান্ডা বেশি হয়? তো যে ঠান্ডা বেশি হয় সেখানে তাপমাত্রা বেশি আছে না কম আছে? ঠান্ডা হলে তাপমাত্রা কম থাকে। এক্ষেত্রে জল থেকে যখন বরফ হয়, বরফ ঠান্ডা মানে কি তাপমাত্রা কম, তাহলে কি হয়েছিল, জলের তাপমাত্রা বেশি ছিল, বরফ হয়েছে, অবস্থা পরিবর্তন হয়েছে। তো একটা থেকে একটা অবস্থা যাওয়ার জন্য কি হয়েছে, তাপমাত্রা চেঞ্জ হয়েছে, তাই না? আবার দেখবে যখন আমরা চুন আনি, যারা পান খায় তারা জানতে পারো, যারা চুন এনে যখন জলের মধ্যে দেয় তখন গরম হয়ে যায়। দেখেছো কি কোনো লিকুইড চুন না, কিন্তু সত্য যে চুন থাকে ইংলিশে জলে দিলে গরম হয়ে যায়। ওই ক্ষেত্রে চুনটা দললে গরম লাগে না, কিন্তু যখন আমি জলে দেবো সঙ্গে সঙ্গে দললে আটকে যাবে। তার মানে কি, তাপের উদ্ভব ঘটে। এই যে বিক্রিয়াগুলি আছে, কোথাও তাপের শোষণ ঘটে, কোথাও তাপের বর্জন ঘটে, তার উপর ডিপেন্ড করে বলা হয় তাপমুচি এবং তাপগ্রাহী। তাপমুচি বিক্রিয়া মানে কি, যে রাসায়নিক বিক্রিয়ায় তাপের উদ্ভব ঘটে, মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপ উৎপন্ন হবে, সে নিজে তাপ উৎপন্ন করবে, সেগুলো তাপমুচি। তাপগ্রাহী মানে হলো যে রাসায়নিক বিক্রিয়ায় তাপের শোষণ ঘটে, সে কি করবে, তাপ শোষণ করবে, তাকে তাপ দিলেই সে বিক্রিয়া করবে না অথবা সে করবে। জানে মনে থাকবে, তাপগ্রাহী মানে কি, যারা তাপের, যে রাসায়নিক বিক্রিয়ায় তাপের শোষণ ঘটে সে হলো তাপগ্রাহী বিক্রিয়া, আর যে রাসায়নিক বিক্রিয়ায় তাপের উদ্ভব ঘটে বা উৎপন্ন হয় সে হলো তাপমুচি বিক্রিয়া বা তাপ উৎপাদক। ঠিক আছে, তারপরে প্রশ্ন কি ছিল, তারপর প্রশ্ন ছিল যে এমন দুটি গ্যাসের নাম লিখো, বা এমন দুটি গ্যাসীয় পদার্থের নাম লিখো যাদের বিক্রিয়ার ফলে একটি কঠিন পদার্থের উৎপন্ন। এমন দুটি
গ্যাসীয় পদার্থের নাম লিখো যার বিক্রিয়ার ফলে কঠিন পদার্থ উৎপন্ন হয়। এটা উত্তর ছিল NH3 মানে হলো অ্যামোনিয়া। অ্যামোনিয়া সে হলো গ্যাস, ঠিক আছে। এবং তার সাথে ছিল HCl মানে হলো হাইড্রোজেন ক্লোরাইড। HCl এর নামটা মনে রাখবে, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, ঠিক আছে। সে হলো কি জি। কিন্তু যখন NH3 এবং HCl বিক্রিয়া করে তখন উৎপন্ন হয় NH4Cl মানে হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড। দেখো NH3 HCl, N একটা ছিল, N একটা আছে, H3 তিনটা ছিল, H এখানে একটা ছিল, মোট কয়টা হলো? চারটা না? এখানে হলো চারটে আছে না? এখানে Cl ছিল একটা, Cl একটা, সেম হয়েছে কিনা? তাহলে লেফট সাইডের বিক্রিয়কগুলির পরমাণুর সংখ্যা আর বিক্রিয়াজাত পদার্থগুলির মোট পরমাণুর সংখ্যা সেম কিনা? সেম তো? যদি সেম হয় তাহলে বলো তো এটা কি এরো হবে না সমান সমান হবে? সমান সমান। আর যখনই সমান সমান হয় সেটা কোন সমীকরণ বলেছিলাম? সমিত রাসায়নিক সমীকরণ। আর যদি সেম না হতো শুধু হতো কি রাসায়নিক সমীকরণ। ক্লিয়ার? তাহলে এই দেখো এখানে অ্যামোনিয়া হলো একটা গ্যাস আর হাইড্রোজেন ক্লোরাইড হলো একটা গ্যাস। দুটি গ্যাসের বিক্রিয়ার ফলে অ্যামোনিয়াম ক্লোরাইড সে হলো সলিড। অ্যামোনিয়াম ক্লোরাইড মনে আছে কিন্তু দেখো অ্যামোনিয়া এটা হলো অ্যামোনিয়াম। ক্লিয়ার? যখন NH3 থাকে সে হয় অ্যামোনিয়া, যখন NH4 হয়ে যায় তখন হয় কি অ্যামোনিয়াম। বুঝতে পারলে? নেক্সট তারপরে প্রশ্ন কি ছিল যে ম্যাগনেসিয়ামকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কি ঘটে? ছিল না? একটু আগে দিয়েছিলাম। ম্যাগনেসিয়াম মানে কি 2Mg, ম্যাগনেসিয়াম, অক্সিজেন হলো O2। যখন ম্যাগনেসিয়ামকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো হয় তখন উৎপন্ন হয় কি 2Mg2 মানে হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। যখন ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া উৎপন্ন হয় কি উৎপন্ন হয়? ম্যাগনেসিয়াম অক্সাইড। বুঝলে? জানেন ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের বিক্রিয়া কি উৎপন্ন হয়? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। মানুষ বলতে পারে যে ম্যাগনেসিয়ামের ফিতাকে বায়ুতে দহনের পূর্বে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। দেখো এই প্রশ্নটার মধ্যেই উত্তর আছে। ম্যাগনেসিয়ামের ফিতাকে বায়ুতে দহনের পূর্বে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। কারণ হলো এটাই, এখনই বললাম ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া কি উৎপন্ন করে? ম্যাগনেসিয়াম অক্সাইড। এবার কি ম্যাগনেসিয়াম অক্সাইড। উত্তরটা এটি হবে ম্যাগনেসিয়াম সাধারণ অবস্থায় বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। এটা নরমালি তুমি রেখে দিলে ম্যাগনেসিয়াম ফিতাকে ওই বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সেই জিনিস থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। ফলে ওই ম্যাগনেসিয়াম অক্সাইডের একটা লেয়ার তার উপরে। আর ম্যাগনেসিয়াম অক্সাইড হলো একটা অদাহ্য পদার্থ, মানে সে সহজে জ্বলে ওঠে না। তখন ওই ফিতার মধ্যে আগুন দিল, আগুনটা নিভে যায়, জ্বলে না। তাই বলা হয় ম্যাগনেসিয়াম ফিতাকে দহনের পূর্বে ভালো করে পরিষ্কার করে নিতে হয় যাতে তার উপরে থাকা ম্যাগনেসিয়াম অক্সাইডের এই আস্তরণটা সরে যায়, ফলে ফিতাটা ভালো করে জ্বলে। বুঝতে পারলে তো? আচ্ছা কি বলবে যে ম্যাগনেসিয়ামের ফিতাকে বায়ুতে দহনের আগে ভালো করে পরিষ্কার করতে হয় কেন? উত্তর বলবে এটা যে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে, এটি সহজে জ্বলে না। তাই ম্যাগনেসিয়াম ফিতাকে দহনের আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। বুঝতে পারলে তো? নাম্বার 12
তারপর কোশ্চেন কি ছিল? নেক্সট তারপর ছিল সংশ্লেষণ বা সংযোজন। সংশ্লেষণ বা সংযোজন বিক্রিয়া কি ছিল? সংশ্লেষণ বা সংযোজন। দেখো, সংশ্লেষণ বা সংযোজন এই কথাটার মধ্যে তার উত্তরটা আছে। সংযোজন শব্দের অর্থ আমরা কি বুঝি? কিছু ভেঙে যাওয়া না যুক্ত হওয়া। যুক্ত হওয়া মানে হলো এ এবং বি। দেখো, এ এবং বি যদি দুটো আলাদা আলাদা মৌল হয়ে থাকে, তাদেরকে যদি আমি একসাথে যুক্ত করে দিই, যদি এ বি হয়ে যায়, তাহলে আমরা কি বুঝলাম? এ এবং বি আলাদা ছিল, আর একসাথে হয়ে এ যুক্ত হয়ে গেল। এক্ষেত্রে দুটি আলাদা মৌল একসাথে যুক্ত হয়ে নতুন একটা মৌল বা যৌগ তৈরি হয়েছে, তাই না? এই ধরনের বিক্রিয়াকে বলা হয় সংযোজন বা সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে আমরা ডেফিনেশন কি বলবো? যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌল পরস্পর সাথে যুক্ত হয়ে নতুন অবশিষ্ট অন্য একটি মৌল বা যৌগ উৎপন্ন করে, সেটা হলো কি সংযোজন বা সংশ্লেষণ। মনে রাখবে, সংযোজন বা সংশ্লেষণ মানে কি? রাসায়নিক বিক্রিয়া হবে যে বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌল পরস্পর সাথে যুক্ত হয়ে সে নতুন ধর্ম বিশিষ্ট একটা যৌগ সেটা সংযোজন। ঠিক তারপরে কি ছিল? বিয়োজন। বিয়োজন বিক্রিয়া। দেখো, বিয়োজনের আরেকটা নাম কি ছিল বলতো? বিয়োজন বিক্রিয়ার আরেকটা নাম কি ছিল? বিশ্লেষণ। বিয়োজন বা বিশ্লেষণ। বিয়োজন বা বিশ্লেষণ বিক্রিয়া কি? দেখো, বিয়োজন মানে আমরা অর্থ কি বুঝি? ভেঙে যাওয়া। মানে হলো যদি এ বি একসাথে থাকে, তাকে যদি আমি হিট দেই, সে ভেঙে যাবে। দেখো, এ বি একসাথে ছিল, হিট দেওয়ার ফলে সে ভেঙে গেল। সেভাবে বলবো যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগ ভেঙে গিয়ে দুই বা ততোধিক নতুন ধর্মবিশিষ্ট মৌল বা যৌগ উৎপন্ন করে, সেটা হলো কি বিয়োজন বিক্রিয়া। ক্লিয়ার? যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ ভেঙে গিয়ে এক বা একাধিক নতুন ধর্মবিশিষ্ট মৌল বা যৌগ উৎপন্ন করে, সেটাই হলো কি বিয়োজন বা বিশ্লেষণ। মনে থাকবে, যেমন এখানে আমি এক্সাম্পল দিয়েছিলাম, সংশ্লেষণের সময় দিয়েছিলাম কি? সংশ্লেষণ দিয়েছিলাম Mg+O2 মিলে উৎপন্ন হয়েছিল MgO। দেখো, O2 ছিল, উৎপন্ন হয়েছে একটি, সেটা হলো সংশ্লেষণ। আর বিয়োজনের সময় ভেঙে যাবে, তার এক্সাম্পল ছিল এরকম CaCO3 ছিল না? CO3 তাকে আমরা তাপ দিয়েছিলাম। দেখো, CaCO3 মানে হলো ক্যালসিয়াম কার্বনেট। যখন সে ভাঙবে, উৎপন্ন হয়েছিল CaO+CO2। দেখো, Ca একটা ছিল, Ca একটা আছে, O দেখো C ছিল একটা, C একটা আছে, O ছিল না, তিনটা ছিল, একটা O এখানে, একটা O, তিনটা সকল কাজ হয়েছে। কিন্তু CaCO3 যে ক্যালসিয়াম কার্বনেট ছিল, সে ছিল আস্ত একটা। এটা ভেঙে গিয়ে কি হলো? দুটো খণ্ডে বিভক্ত হলো। একটা হলো কি ক্যালসিয়াম অক্সাইড, আর হলো কি কার্বন ডাই অক্সাইড। ঠিক না? যেখানে ভেঙে যায় সেটা হয় বিয়োজন বা বিশ্লেষণ, আর যেখানে যুক্ত হয় সেটা হয় সংযোজন বা সংশ্লেষণ বিক্রিয়া। মনে রাখবে।